नमस्कार सबाइके आमी कुमार राना रयेछि आपनादेर संगे आजकेर सकलके प्रथमेई जानाई शुभ सन्ध्या एबं सेई साथे बांगला 1431 बंगाब्देर आंतरिक शुभेच्छा एबं अभिनंदन। आजकेर सन्ध्याटा विश्व बांगला अपेरार प्रयोजक माननीय श्री मणिमोहन मंडल महाशय तार 1430 विश्व बांगला अपेरार जे यात्रापाला छिलो मेम साहेबेर माला बदल सेई यात्रापालार गतकाल शुभ समाप्ति हয়েছে। आज 5ই आषाढ़ प्रथमबारेर मतो सम्भवत এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, হয়তো অনেকের এটা মনে হতে পারে বা অনেকেই হয়তো যদি পরবর্তী সময়ে যারা বক্তব্য রাখবেন আজকের সন্ধ্যায় এই সভাতে তারা অবশ্যই বলবেন যে এটা হয়তো এই প্রথমবারের মতো হচ্ছে এরকম কোনো একটা অনুষ্ঠান ছোট্ট করে একটা, যেটা হচ্ছে যে কোনো যাত্রা দল সারা বছর তাদের সমস্ত সম্প্রদায় অভিনেতা অভিনেত্রী সেই সঙ্গে যারা যন্ত্র সঙ্গত দেন লাইক মাইক এবং সেই সঙ্গে যারা সাজঘর সহযোগিতা করেন, যারা ম্যানেজার পরিচালক বায়নাকারী সমস্ত সবাই মিলে যারা যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা সারা বছর একটা দলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিবাচক সাপোর্ট দিয়ে দলটাকে মাথা পর্যন্ত এগিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত, তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান যে দল ছুটি হচ্ছে সবাই মিলে এক জায়গায় একটা সন্ধ্যা একটু আনন্দ করব সবাই মিলে। এটা আমাদের দীর্ঘদিনের একটা প্ল্যানিং, বিগত 5-6 বছর ধরে এটা আমরা চেষ্টা করছিলাম, আলোচনা করছিলাম যে কি করে এইরকম একটা অনুষ্ঠান করা সম্ভব হতে পারে, কারণ আমরা তো কোনোদিন দেখিনি এরকম করে হতে। প্রত্যেকটা যাত্রা দল আমরা যাত্রা করি সবাই মিলে সারা বছর একসঙ্গে 30 জন মানুষ চলাচল করেন, তো সেই মানুষগুলো যারা সারা বছর এত পরিশ্রম করেন একজন প্রযোজকের হয়ে, সেই মানুষদের নিয়ে একটা ছোট্ট আনন্দমুখর অনুষ্ঠান আজকের সন্ধ্যায় আয়োজিত হয়েছে বিশ্ব বাংলা অপেরার প্রযোজক মণিমোহন মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে। অনেকেই উপস্থিত রয়েছেন এখানে। সভা শুরু করার পূর্বে আমি কয়েকজন বিশিষ্ট মানুষকে আজকে ডেকে নেব আমাদের অনুষ্ঠান মঞ্চে। সর্বপ্রথম যিনি সভাপতির পদ অলঙ্কৃত করছেন মাননীয় সুকল্যাণ শাসমল মহাশয়, ওনাকে ডেকে নেব মঞ্চে। সবাই মিলে একটা হাততালি দিয়ে সহযোগিতা করবেন, করতালি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবেন। এটা কোনো দলের উদ্বোধন নয় বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান হয়তো নয়, কিন্তু এটা আমাদের কাছে যারা আমরা যাত্রা শিল্পী যাত্রার সম্প্রদায় যারা রয়েছে আমাদের কাছে একটা বিশেষ একটা আনন্দের দিন। খোকনবাবু এদিকে। আচ্ছা, সেই সাথে ডেকে নেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন আমাদের ডাক্তারবাবু মাননীয় অভিজিৎ কুমার বিশ্বাস মহাশয়। অভিজিৎ বাবু দলের সঙ্গে প্রত্যেক বছর ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অভিজিৎ বাবু প্রধান অতিথির পদ অলঙ্কৃত করছেন। আর সেই সঙ্গে ডেকে নেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান অভিনেতা যাত্রা দলের একজন বিশিষ্ট ভিলেন আমাদের যাত্রা জগতের, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় তারকনাথ বিশ্বাস মহাশয়। আর সেই সঙ্গে ডেকে নেব বিশ্ব বাংলা অপেরার যিনি নাটক তৈরি করেছিলেন, যার লেখনী যার নির্দেশনার উপর ভর করে গত একটা সিজন 1430 বঙ্গাব্দ মাথা উঁচু করে পশ্চিমবাংলার বিভিন্ন যাত্রা মঞ্চে বিশ্ব বাংলা তাদের প্রোডাকশন নিয়ে দাপিয়ে বেরিয়েছেন, মানুষের অকুণ্ঠ ভালোবাসা সম্মান আদায় করতে সমর্থ হয়েছেন, যার লেখনীর গুণে এবং যার নির্দেশনার গুণে মাননীয় কুমার দীপ্ত মহাশয়, যাত্রা জগতের একজন বিখ্যাত ভিলেন এই মুহূর্তের বর্তমান প্রজন্মের। তার যাত্রা ছিল এবছর সবাই দেখেছেন আমার স্বামী জাত হারামি গন্ধর্ব অপেরার পরিবেশনায়। ফাটিয়ে দিয়েছেন এবছর বাংলার বুকে ভিলেন করে, এবং যারা একটা সিনেমা দেখেছেন পুষ্পা সিনেমা, সেই সিনেমারই ক্যারেক্টার ভিলেন হিসেবে কিভাবে মঞ্চে উপস্থাপন করতে হয় সেটা উনি করে দেখিয়েছেন এবছর আমার স্বামী জাত হারামির মধ্য দিয়ে। রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। একটা কথা জানিয়ে রাখি যে যখন দলটার সূচনা হয়েছিল যে দিনটা, বছরের প্রথম দিনে রিহার্সাল যেদিন প্রথম উদ্বোধন হয়েছিল, ওনার যাত্রা থাকার কারণে উনি সেই দিনটা উপস্থিত ছিলেন না আমাদের মধ্যে। সেই জন্যে আজকের এই অনুষ্ঠান যেমন সবাই মিলে আমরা আনন্দ করবার জন্য আয়োজিত হয়েছে, তেমনি ওই কুমার দীপ্ত মহাশয়ের জন্য কিন্তু একটা পার্সোনালভাবে একটা বিশেষভাবে ওনাকে ডেডিকেট করবার জন্য আজকের এই সন্ধ্যাটা। সবাই মিলে একবার কুমার দীপ্তর জন্য জোরে হাততালি। অনেক ভালো প্রোডাকশন দিয়েছিল বিশ্ব বাংলা অপেরাকে। ডেকে নেব কুমার রক্তিমকে। কুমার রক্তিম রয়েছেন আমাদের মধ্যে অতিথি হিসাবে। আর সেই সঙ্গে রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী
দীর্ঘদিন ধরে যিনি যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে নিজের প্রতিভার বিকাশ যাত্রা মঞ্চে ঘটিয়েছেন, আমাদের সকলের প্রিয়, আপনাদের সকলের চেনা একজন মুখ, মাননীয়া অঞ্জনা সিনহা মহাশয়া। আর সেই সঙ্গে আমাদের মধ্যে আরো অনেক মানুষ উপস্থিত রয়েছেন আজকের সন্ধ্যায়। রয়েছেন সর্বোপরি দলের কর্ণধার, বিশ্ব বাংলা অপেরার প্রযোজক মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয় রয়েছেন আমাদের মধ্যে। মণিবাবু একবার সামনে আসবেন, মণিবাবু একবার সামনে আসবেন। এই মানুষটা সম্পর্কে আগে একটা কথা বলে নিই, মণিবাবু সম্পর্কে। একদম সাদা সিধা সহজ সরল প্রকৃতির একজন মানুষ, যাকে সাতটা বছর ধরে একদম সামনে থেকেই পরখ করছি, প্রত্যক্ষ করছি, একসঙ্গে মেলামেশা করছি আমরা। যখনই আমরা অনুষ্ঠান যেরকম করে হওয়ার কথা বলি সেই রকম করেই উনি করবার চেষ্টা করেন। এবং আজকে মহাদেবদা পাত্র স্টুডিওর হয়ে রেকর্ডিং করছেন এখানে। ইউটিউব চ্যানেলে আপনারা অনুষ্ঠান হয়তো সরাসরি দেখতে পাবেন 2 থেকে 3 দিনের মধ্যে। একটু জানিয়ে রাখি একটা তথ্য, যাত্রা দলের শুভ সূচনা, উদ্বোধন, মোহরা যেটা আমরা বলি, প্রথম ইউটিউব চ্যানেল থেকে যখন সরাসরি প্রচার করা হয় সেটা কিন্তু বিশ্ব বাংলা অপেরার উদ্বোধন ছিল সেই বছর। এখান থেকে অনেক বছর আগে, প্রায় 5 বছর আগের ঘটনা বা 4 বছর আগের ঘটনা, যখন প্রথম আমরা করেছিলাম এটা যখন ইউটিউব চ্যানেলে যখন পোস্ট করা হয়েছিল, আপলোড করা হয়েছিল, যখন পাত্র স্টুডিওর পক্ষ থেকে অনেকে কমেন্ট করেছিল তার কমেন্ট বক্সে যে যাত্রা করতে গেলে আবার এরকম অনুষ্ঠান করে আবার সেগুলো ইউটিউবেও ছাড়তে হয়, এরকম কমেন্ট এখনো রয়েছে প্রথম বছরের যে উদ্বোধন অনুষ্ঠান আমরা করেছিলাম। তো তারপর কিন্তু তার পরের বছর থেকে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম দল কিন্তু এখন উদ্বোধন করছে এবং চ্যানেলগুলো কিন্তু সেগুলোর কভার করছে, সেগুলো কিন্তু সম্প্রচার করছে। সুতরাং এটা আমাদের একটা বড় পাওয়া যে যেটা আমরা শুরু করেছিলাম সেটা আজকে সবাই ফলো করে সেটা করছে, সবাই ভালো ভালো প্রোগ্রাম করবার চেষ্টা করছে। আর সেই সঙ্গে আজকে যে দিনটা, যে যাত্রার শেষ দিনটাও এরকম আনন্দ করে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করা সম্ভব হবে কিনা, এই আলোচনা আমরা 5 বছর ধরে করে করে আজকে আমরা সাকসেস। তাও মণিবাবুর জন্য একবার সবাই মিলে মণিমোহন মণ্ডল মহাশয়ের জন্য জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুষ্ঠান শুরু হবে। অতিথিবর্গরা রয়েছেন আমাদের মধ্যে, অভিজিৎ বিশ্বাস, সুকল্যাণ শাসমল, তারকনাথ বিশ্বাস, কুমার দীপ্ত রয়েছেন, রক্তিম রয়েছেন এবং অঞ্জনদী রয়েছেন। সামনে আরো অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে। অনুষ্ঠান শুরু করার পূর্বে যাত্রার অনুষ্ঠান, যেহেতু এটা আমাদের যাত্রার জগৎ নিয়ে, আমাদের যাত্রার প্রসঙ্গ নিয়ে যখন অনুষ্ঠান আজকে, সেই জন্যে যাত্রা মঞ্চে যাত্রা অনুষ্ঠান শুরু করার পূর্বে যেমন কনসার্ট দিয়ে আমরা যাত্রা শুরু করি, আজকের অনুষ্ঠানটাও আমরা সেভাবেই শুরু করছি। আর তারপরেই দলের যিনি মুখ্য যন্ত্রী রয়েছেন, মাস্টারমশাই আপনার নামটা? মহাদেব দাস মহাশয় রয়েছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন উনি। আর তার আগে কনসার্ট চলছে আর আমি গোটা অনুষ্ঠান সম্প্রচার করছি আপনাদের সামনে। অল্প বিস্তর মানুষ হয়তো আমাকে চেনেন আপনারা, ছোট্টখাট্ট শিল্পী, যাত্রা জগতে মোটামুটি একটা কাজ করার চেষ্টা করছি মঞ্চে। রয়েছে আপনাদের সঙ্গে আমি কুমার রানা, সঙ্গে রয়েছেন ইউটিউব চ্যানেল পাত্র স্টুডিও, তার কর্ণধার মহাদেব দা। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন।
হচ্ছে রবীন্দ্রসঙ্গীত পর্ব, অনুষ্ঠানের শুভ সূচনা পর্ব। মনের পরশ ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আধারের গায়ে গায়ে পরশ তব, আধা এ জীবন পূর্ণ করো। ধন্যবাদ। প্রথমে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো মনে একটা প্রশ্ন আসতে পারে বা একটা কৌতূহল আসতে পারে যে দলের মুখ্য অভিনেত্রী শিল্পা ম্যাডাম, তাকে আমরা কেন দেখতে পাচ্ছি না, বা দলের হিরো অনুরাগ চ্যাটার্জি তাকে দেখতে পাচ্ছি না। জানিয়ে রাখি, দুপুর থেকে বৃষ্টি পড়ছে, কয়েকদিন এই গরমে যাত্রা করে ম্যাডাম শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছেন, যার ফলে বাড়ির থেকে বেরিয়েও উনি পৌঁছতে পারেননি, আসতে পারেননি। আর অনুরাগের পারিবারিক কিছু সমস্যা রয়েছে, যার ফলে উনি ফিরে গিয়েছেন বাড়িতে বিকালবেলা, যার ফলে দুজন মুখ্য অভিনেত্রী এবং অভিনেতাকে আজকে আমরা পাইনি এখানে। বাকি যারা রয়েছেন সবাই রয়েছেন এখানে উপস্থিত। চলে যাব বরণ পর্বে। অনুষ্ঠানের সভাপতি যিনি রয়েছেন, সুকল্যাণ শাসমল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিশ্ব বাংলা অপেরার একজন অভিনেত্রী, নতুন প্রতিভা, নতুন প্রজন্মের প্রতিভা কৌশানী পিউ। সুকল্যাণ শাসমল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কৌশানী পিউ। সবাই মিলে করতালি দিয়ে অভ্যর্থনা জানাবেন। বরণ করে নেব অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন ডাক্তার অভিজিৎ কুমার বিশ্বাস মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন দলের কর্ণধার মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। চলছে অনুষ্ঠানের উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গদের সংবর্ধনা দেওয়ার পর্ব। সবাই মিলে হাততালি দিয়ে সংবর্ধনা জানাবেন, অভ্যর্থনা জানাবেন। বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন আমাদের মধ্যে
তারকনাথ বিশ্বাস মহাশয়, তাকেও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। চলছে 1430 বঙ্গাব্দের বিশ্ব বাংলা অপেরার যে পথ চলা শুরু হয়েছিল তার সমাপ্তি দিন, তার শেষ দিন। এরপর আবার নতুন করে নতুন বছরের সূচনা হবে। তারকনাথ বিশ্বাস মহাশয় রয়েছেন আমাদের মধ্যে, বরণ করে নিচ্ছেন মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। রয়েছেন সঙ্গে নাট্যকার নির্দেশক মাননীয় কুমার দীপ্ত মহাশয়, তাকে বরণ করে নেবেন মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। আরো একবার কুমার দীপ্ত জনে সবাই মিলে জোরে জোরে হাততালি দিয়ে সংবর্ধনা জানাবেন, অভ্যর্থনা জানাবেন কুমার দীপ্ত মহাশয়কে। ডেকে নেব কৌশানী পিউকে আরো আরেকবার বরণ করতে মাননীয়া অঞ্জনা সিনহা মহাশয়কে। চলছে আমন্ত্রিত অতিথিবর্গদের সংবর্ধনা দেওয়ার পর্ব। রয়েছেন আমাদের সঙ্গে বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা সিনহা মহাশয়া। কুমার রক্তিমকে বরণ করে নিচ্ছেন মৌপ্রিয়া। মৌপ্রিয়া দলের আরেকজন অভিনেত্রী কুমার রক্তিমকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে রক্তিমের জন্য জোরে হাত তুলে দেবেন। ভারত তীর্থ অপেরার লাস্ট বছর হিরোর ভূমিকায় অভিনয় করে এসেছেন, আরো আরেকবার বিশ্ব বাংলা অপেরাতে উনি অভিনয় করবেন 1431 বঙ্গাব্দে, আবারও নায়কের ভূমিকায়। চলে যাব সরাসরি দলের খল চরিত্র অভিনেতা যিনি করেছিলেন 1430 বঙ্গাব্দে। মঞ্চে মঞ্চে বাংলায় যাত্রার বিভিন্ন মঞ্চে অনেক সুনাম অর্জন করেছেন হিমাংশু শেখর। হিমাংশু শেখর বরণ করে নেবেন খোকন শাসমল মহাশয়। দলের মুখ্য ভিলেন ছিলেন মেম সাহেবের মালাবদল যাত্রাপালাতে। এবারে যারা যারা অভিনয় করেছিলেন এবং প্রত্যেক দিন যারা যাত্রার যোগ্য সঙ্গত দিয়েছেন সেই সমস্ত মানুষদের আমরা একবার করে ডেকে নেব, সবাই আসবেন এখানে। কৌশানী পিউ, কৌশানী পিউকে বরণ করে নিচ্ছেন অঞ্জনা সিনহা মহাশয়। ডেকে নেব দিলীপ কুমার বাবু। দিলীপ বাবু যিনি রয়েছেন, দিলীপ বাবু দলের আরেকজন বর্ষিয়ান অভিনেতা, তার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন কুমার দীপ্ত মহাশয়। দুজনের দীর্ঘদিনের মেলবন্ধন, অনেক দিনের পুরনো বন্ধু দুজন। আজকে এই অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দুজনে, তাই কুমার দীপ্তর হাত দিয়ে সম্মান প্রদান মাননীয় দিলীপ বাবুকে। ডেকে নেব অর্ঘ্যদীপ দলের সেকেন্ড হিরো যিনি ছিলেন, অর্ঘ্যদীপকে। রক্তিম, কুমার রক্তিম যিনি রয়েছেন, পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানাবেন। ডেকে নেব মৌপ্রিয়াকে, আর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জায়গা ডেকে নেব হিমাংশু শেখর মহাশয়কে। মৌপ্রিয়াকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন হিমাংশু শেখর মহাশয়। দলের মুখ্য ভিলেন চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, মৌপ্রিয়াকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন। ডেকে নেব যিনি যাত্রার মঞ্চে
কমেডিয়ান চরিত্রে অভিনয় করে সাবলীলভাবে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন প্রত্যেকটা যাত্রা মঞ্চে। ডেকে নেব সঞ্জয় কুমারকে, কুমার সঞ্জয়। তাকে সংবর্ধনা জানাবেন তারকনাথ বিশ্বাস মহাশয়। আজকের এই সন্ধ্যাটা যাদের সঙ্গে যাদের অনেক ভালো মনের মিলন, যাদের মেলবন্ধন অনেক গভীর, সেই সমস্ত মানুষ কিন্তু একে অন্যকে বরণ করছে। সেই জন্যই কিন্তু এভাবেই অনুষ্ঠানটা চলছে। তারকনাথ বিশ্বাস মহাশয় বরণ করে নিচ্ছেন সঞ্জয়কে। যাত্রার সবথেকে মুখ্য সাপোর্ট বর্তমান সময়ের, বর্তমান যাত্রার সাউন্ড সিস্টেম। আর সেই সাউন্ড সিস্টেম যিনি অত্যন্ত সুনিপুণভাবে বিশ্ব বাংলা অপেরার হয়ে প্রত্যেকটা যাত্রা মঞ্চে, যাত্রা প্যান্ডেলে সুনামের সঙ্গে যিনি অপারেটিং করে এসছেন, আমাদের সকলের প্রিয় ভাই জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। যে সমস্ত মানুষরা মঞ্চের দুপাশে বসে অর্গান প্লে বলুন, বাঁশি বলুন, তবলা সঙ্গত বলুন বা অক্টোপ্যাড, যাদের ঐকান্তিক সাপোর্ট ছাড়া একটা যাত্রা কোনোভাবেই সঠিকভাবে মঞ্চে মঞ্চস্থ করা সম্ভব নয়, ডেকে নেব সেই চারজন মানুষকে একসঙ্গে আজকের অনুষ্ঠানে পুষ্পস্তবকের হাতে তুলে দেবেন দলের কর্ণধার মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। ডেকে নেব একে একে দলের চারজন যারা মিউজিক সাপোর্ট দিয়েছেন সারা বছর ধরে। চলে আসুন। মহাদেব বাবু, হেমন্ত বাবু, সৌমিত্র এবং আমাদের তবলা সঙ্গ যিনি করছেন প্রভঞ্জন দাস মহাশয়। আপনারা চারজন চলে আসুন। তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন দলের কর্ণধার মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। সবাই মিলে একবার মিউজিক স্টাফদের জন্য জোরে করতালি দেবেন সবাই মিলে। এই মানুষগুলো মঞ্চের দুপাশে সাপোর্ট না করলে কিন্তু যাত্রা সুস্থিরভাবে সম্পন্ন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না, প্রত্যেকটা যাত্রা দলের ক্ষেত্রেই। এবার আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য সঞ্চালক কুমার রানা সঞ্চালক করে যে অনুষ্ঠানটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে আজ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়। মণিমোহন মণ্ডল মহাশয় কুমার রানাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আজকের সঞ্চালক। সঞ্চালক কুমার রানার হাতে আমি মাইক্রোফোনটা আবার তুলে দিচ্ছি। আচ্ছা, আমাদের আরো কয়েকজন অতিথি রয়েছেন, ডেকে নেব নিমাই বাবু যিনি রয়েছেন, প্রসেন বাবু যিনি রয়েছেন, আপনারা একবার চলে আসুন। আর সেই সঙ্গে আর একজন বর্ষিয়ান অভিনেত্রী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছেন, মিস সহেলি দেবী। আপনারা তিনজন চলে আসুন। প্রসেন বাবু, নিমাই বাবু এবং মিস সহেলি দেবী। কৌশনী পিউ বরণ করে নিচ্ছেন মাননীয়া সহেলি দেবী মহাশয়াকে। সেই সঙ্গে রয়েছেন প্রসেন বাবু এবং নিমাই বাবু আমাদের মধ্যে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন কৌশানী পিউ। সাজঘর সহযোগিতা, যে সমস্ত মানুষগুলো আড়াল থেকে যারা যাত্রার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন প্রত্যেকটা যাত্রা দলে, বিশ্ব বাংলাও তার ব্যতিক্রম নয়। রয়েছেন দলের একদম আড়াল থেকে, পর্দার আড়াল থেকে যারা নায়কের ভূমিকা পালন করেন, গৌতমের নেতৃত্বে গৌতম রয়েছেন সঙ্গে, আর সেই সঙ্গে রয়েছেন আরেকজন ভাই
যাদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই যাত্রা মঞ্চে যাত্রা হতে পারে না, যারা সাজঘর সহযোগিতা করেন, জোরে হাততালি সবাই মিলে। এইবারে ডেকে নেব বরণ পর্বের একদম শেষ পর্যায়ে যিনি রয়েছেন, পাত্র স্টুডিওর কর্ণধার মাননীয় মহাদেব। বরণ করে নেবেন কৌশানী পিউ। পাত্র স্টুডিও বর্তমানে বেশ কয়েক বছর ধরে যাত্রার সম্প্রচারে বিশেষ ভূমিকা পালন করছেন পশ্চিমবঙ্গে। সবাই মিলে করতালি দিয়ে মহাদেব বাবুকে উৎসাহিত করবেন যেন আরও ভালো ভালো রেকর্ডিং করে আপনাদের সামনে ইউটিউবে আপলোড করতে পারেন। আপনারা বাড়িতে বসে যারা যাত্রার বিনোদন নিতে চান তারা আপনারা বাড়িতে বসে সবাই দেখেন এবং দেখতে পাবেন আশা করছি। চলে যাব সরাসরি দলে অনুষ্ঠানের যিনি সভাপতি রয়েছেন মাননীয় সুকল্যাণ শাসমল মহাশয়ের কাছে তার কিছু মূল্যবান বক্তব্য যাত্রার ক্ষেত্রে এবং সারা বছর যাত্রা পরিচালনা করতে গিয়ে কি কি সুবিধা এবং কেমন কেমন অসুবিধার সম্মুখীন হতে হয়, যে বার্তা ওনার মুখ থেকে শুনবো সেই বার্তা আশা করব অন্যান্য যাত্রা দলেও হয়তো হয়ে থাকে। সামগ্রিক একটা ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আসছেন মাইক্রোফোনে মাননীয় সুকল্যাণ শাসমল মহাশয়। উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং বিশ্ব বাংলার অপেরার পক্ষ থেকে আজকের দিনের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সম্মানীয় ব্যক্তি মহোদয়কে এবং বিশ্ব বাংলা অপেরার কলাকুশলী এবং মিউজিক স্টাফ এবং যারা আমাদের পর্দার আড়ালে সহযোগিতা করে থাকেন প্রত্যেককে আমি আমার যথাযোগ্য প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। যদিও এটা সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয়ে ওঠে সম্ভব হয়নি। আমরা অনেকটা সময় শিল্পা ম্যাডামের জন্য এবং অনুরাগদার জন্য অপেক্ষা করার দেরিতে হয়ে গেল। পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি যে ওনাদের প্রত্যেকে বাড়িতে বা নিজস্ব অসুবিধার কারণে অতিবৃষ্টির কারণে ওনারা উপস্থিত হতে পারেননি। সন্ধ্যার অনুষ্ঠানটা অনেক রাত হয়ে গেল, আমি বেশি কিছু বলবো না, দু একটা স্মৃতি মন্থন করব এই দল সংক্রান্ত ব্যাপারে। আমি আমার দৈর্ঘ্য যাত্রা জীবনে 96 সালে পেশাদারি যাত্রা দলে আমার প্রথম পদার্পণ। নেই করে আজকের 35টি বছর অতিক্রান্ত করে আমি প্রায় 36 বছরে চলা আরম্ভ করব। আমি এই দৈর্ঘ্য সময়ের মধ্যে আমি দেখেছি বিভিন্ন যাত্রা দলের উত্থান পতন, বিভিন্ন শিল্পী অভিনেতা অভিনেত্রী সবার মধ্যে দূরত্ব বাড়া কমা, কিন্তু আমার জীবনে অন্তত আমি প্রথম উপলব্ধি করতে পারলাম যে এত সুন্দর যাত্রাতে সম্প্রদায় স্টাফ হয়ে থাকে, যে এত ভালো ব্যবহার, এত সুন্দর তাদের সহযোগিতা পেয়েছি। আমি এই দলের ম্যানেজার হিসেবে আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে পুনরায় আমি আরেকবার প্রণাম প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাই। সত্যি আমার এই 35 বছর অতিক্রান্ত করা, আমি যদি কোনো যাত্রার শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ব্যবহারিক তুলনায় যদি কোনো সম্প্রদায় পেয়ে থাকি সেটা আমার জীবনে এই 1430 সালেই আমি পেয়েছি। আমি দেখেছি আমি যখন পুষ্পস্তবকটা হিমাংশুদার হাতে দিতে যাই, হিমাংশুদা খুব ভারাক্রান্ত, চোখের মধ্যে একটা অশ্রুধারার ছাপ চলে এসছে। আমি জানি তার মনের মধ্যে একটি কষ্ট আছে, সে থাকারও তার একটা ইচ্ছে ছিল। আমি বা মণিমোহন বাবু 31 সালে রাখার আমরাও তাকে বলেছিলাম। মাঝে থেকে কিছু একটা দূরত্ব হয়ে গিয়ে হিমাংশুদা আমাদের মধ্য থেকে 31 সালে থাকতে পারছে না, এরকম একটা হচ্ছে। তবে আমরা আবার 31 সালে রাখার ক্ষেত্রেও আমরা খুব অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেখেছি এখনো। জানি না উনি কতটা কি আমাদের ডাকে সাড়া দেবেন।
আর সর্বোপরি এখানে গৌরদহরতে বিশ্ব বাংলা অপেরার আমাদের মালিকবাবু মণিমোহন মণ্ডল মহাশয়ের বাড়ি এবং ওনার বন্ধুত্ব সুলভ একজন মানুষ, না বললে নয়, আমরা এমনি কথাতেই ডাক্তারবাবু বলে থাকি। ওনার একটি ভালো নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস মহাশয়। একজন মানুষ ডাক্তারি জীবনে পেশা থাকা সত্ত্বেও কতখানি সহযোগিতা করতে পারেন, ওনার মতো মানুষকে না দেখলে বোঝা যায় না। আরেকটি জিনিস আমি এখানে উপলব্ধি করেছি, যাত্রাতে আপনারা যিনারা রানাদা হিসেবে চেনেন বা দীপ্তদাকে ভিলেন বা রানাদা ভিলেন, দুজনেই ভিলেন করেন, তা মণিমোহন বাবুর পাশে থেকে কি অফুরন্ত সহযোগিতা, বিপদে আপদে সামনে দাঁড়িয়ে যাওয়া, আমাদেরকে অভিভাবকের মতো সহযোগিতা। সেই ক্ষেত্রে ওনাদের দুজনকে আমি নতুন করে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশ্বনাথদা এই দলে, অর্থাৎ 29 সালে উনি অভিনয় করে গেছেন। 30 সালে আমাদের একটু ভুল বোঝাবুঝিতে উনি থাকতে পারেননি, আমাদের আবার 31 সালে উনি আমাদের কাছেই আবার ফিরে এসেছেন। সে কারণে আমি বিশ্বনাথদাকে অত্যন্ত ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আর বর্ষিয়ান অভিনেত্রী, যিনি এক না একাধিক অন্তত 20 থেকে 25 বছর প্রধান অভিনেত্রী হিসেবে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতার দলে প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করেছেন, অঞ্জনাদিও আমাদের মধ্যে আছেন, ওনাকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আর বেশি কিছু আমি বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যাতে আপনারা প্রত্যেকে ভালোভাবে চলতে পারেন বা আমরা ভালোভাবে চলতে পারি, বিশ্ব বাংলা অপেরা সেই সহযোগিতা করবেন, এই আশা কামনা রেখে আমি পুনরায় আপনাদেরকে সম্মান প্রদান করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মাননীয় সুকল্যাণ শাসমল মহাশয়কে। দলের মুখ্য পরিচালক ছিলেন এবং আজকের অনুষ্ঠানের সভাপতির পদ উনি অলঙ্কৃত করেছেন। পরের বক্তব্যে যাওয়ার আগে অনেকক্ষণ কথা চলছে, যার ফলে একটু অন্যদিকে ঘুরবো আমরা। এবারে একটা ছোট্ট সঙ্গীত আমরা শুনবো কুমার রক্তিমের কণ্ঠে, তারপর আমরা পরবর্তী বক্তার কাছে যাব। কুমার রক্তিম। সবাই তো আমার কাছে অপরিচিত মিউজিক স্টাফ, আর গানের মূল হচ্ছে সুর, তাল। সেটা কতটুকু বজায় রেখে গাইতে পারবো জানি না, তো গাইছি। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, আগুনের নিয়েছ, স্মৃতিটুকু কেন যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারনি, দিতে পারনি। কেদার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। তুমি অনেক
দেখো না, যার নাম তুমি আর রেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে, হৃদয়ের পথ কেন ছাড়নি? কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। ধন্যবাদ কুমার রক্তিম মহাশয়কে। এবারে অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি রয়েছেন, যাত্রার দীর্ঘদিনের পরিচিত একজন মুখ, অনেক দিন ধরেই নেগেটিভ ক্যারেক্টার লিড করে আসছেন। ডেকে নেব মাইক্রোফোনে তারকনাথ বিশ্বাস মহাশয়কে। তার যাত্রা সংক্রান্ত অভিজ্ঞতা, তার মূল্যবান বক্তব্য শুনবো আজকে আমরা। এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযথ সম্মান জানিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ অধিক রাত হয়ে গেছে। তো সবচেয়ে বড় ব্যাপার, যাত্রা আমরা করি আর শোনে শ্রোতা। রামকৃষ্ণদেব বলেছেন যাত্রায় লোক শিক্ষা হয়। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তত্ত্বমানম সৃজম্যহম, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের কাছে ভগবান, আমরা যারা যাত্রা করি আমাদের কাছে ভগবান শ্রোতা, আর মঞ্চ আমাদের কাছে পবিত্র মন্দির, আর আমরা পুরোহিত। আমরা যদি শ্রোতা আমাদের কাছে ভগবান, সেই শ্রোতাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তবেই হবে আমাদের যাত্রা সার্থক। যাত্রা সম্বন্ধে বেশি কিছু বলার নেই, বেশি কিছু আমাদের বলার নেই, কারণ বর্তমান যাত্রা যে কি আর কি আমরা করছি, মানুষকে কি দিচ্ছি, সেসব নিয়ে বলার মতো আর কিছু নেই। বলতে গেলে নিজেদের খুব কষ্ট হবে। সিরিয়ালে যুক্ত সিরিয়াল, তো একটা গল্প আমার বলতে ইচ্ছে করছে, না বললেও নয়। সেটাই যাত্রার ব্যাপারটা, আমরা যাত্রার অভিজ্ঞতা সম্বন্ধে বলতে চাইলো, তাই বলছি। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া দুটোই হচ্ছে যাত্রার একমাত্র প্রতীক। সেটা হচ্ছে দুই বান্ধবী, যাত্রার কথা অনেকেই বলে, অনেকেই যাত্রার কথা বলে, যাত্রা সম্বন্ধে অনেক কিছু বলে। আমি একটু অন্যদিকে বলছি। দুই বান্ধবী একসঙ্গে কলেজে পড়তো, তারপর দুদিকে বিয়ে হয়ে গেছে, সংসার জীবনে ফিরে গেছে, একটা করে ছেলে একটা করে মেয়ে হয়েছে। অনেক দিন পর দুজনের সঙ্গে দুজনের দেখা হয়েছে, তখন পানি খেতে খেতে বলছে, হ্যাঁ রে, তোর মেয়েটা তো বড় হয়েছে, বিয়ে দিয়েছিস, কেমন আছে? আমার মেয়ের কথা দিদি আর বলিসনি, খুব ভালো আছে। যখন যা বলে জামাই তাই এনে দেয়, আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। আমার মেয়ের মতো ভালো বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। বাহ, খুব ভালো। তা তো ছেলেটা কেমন আছে? ছেলের কথা আর বলিসনি, আর বলিসনি, বউর ভেড়ো হয়ে গেছে। কেন? সালা বউ যা বলে আমার ছেলে তাই শোনে, বউ যখন জানতে বলে আমার ছেলে তাই আনে। ও ওটা পরের মেয়ে বলে, ওটা পরের মেয়ে আমার বাড়ি এসেছে তাই বৌমা আমার ছেলে এনে দেয় বলে আমার ছেলে খারাপ। আর আমার মেয়ে পরের বাড়ি গেলেও তার ছেলে আমার মেয়েকে দেখে, তাই আমার মেয়ে ভালো, জামাইও খুব ভালো। এত ভালো জামাই হয় না। তাই আমরা এমন এই ধরনের মানুষ। তাই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, আজকে 3টের সময় খাবো,
কোনোদিন দুটোর সময় খাবো, কোনোদিন একটার সময় খাবো। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া যাত্রার একমাত্র অগ্রগতির পথ। তাই প্রত্যেককে একটা জিনিস আমি বলবো, অশ্লীল অশ্লীল অশ্লীল, ভীষণ ভয়ানক রকমের অশ্লীল। এমনি ভাবে প্রত্যেকটি চরিত্রহীন সংসারে একটু একটু করে জন্ম নিচ্ছে অশ্লীলতা। অপসংস্কৃতির জ্বর ভেসে যাচ্ছে একবিংশ শতাব্দীর মৃতদেহ। এ মরা বাঁচানো যাবে না, এই লাশ পোস্টমর্টম হবে না, একে নতুন করে বাঁচিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, মানবিকতা। দারুণের ফেসি যে বলেন জলযুদ্ধবিদ থেকে প্রাণীর জন্ম, জন্ম প্রজন্ম পেরিয়ে কোটি কোটি বৎসর আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে তবেই সভ্য মানুষের উৎপত্তি। এ মানুষ সামনে এগিয়ে যাবে, পিছনে ফিরে তাকাবে না। এ মানুষ সত্যি কথা বলবে, মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। জীবনের ঘাটে ঘাটে জীবনের নগ্ন ব্যভিচার, শহরে গ্রামে গঞ্জে আনিয়াছে গাঢ় অন্ধকার। লোভের কড়াইয়ে চলে হিংসারে ভিয়েন, পৃথিবীতে এখন অনেক রাত। জানি না কে যেন এনে দেবে নতুন প্রভাত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি। অনেক ধন্যবাদ তারকনাথ বিশ্বাস মহাশয়কে, অনেক বড় মূল্যবান বক্তব্য রেখেছেন যাত্রার জন্য। একদম একটা লাইনেই বলে দিয়েছেন মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া, এই দুটো শব্দই পারে যাত্রার অগ্রগতি ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যেতে। অনেক ধন্যবাদ তারকনাথ বিশ্বাস মহাশয়কে। এবারে মাইক্রোফোনে ডেকে নেব, নিজের ছোট্ট মূল্যবান বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে শোনাবেন বিশ্ব বাংলা অপেরার নাট্যকার, নির্দেশক এবং সেই সঙ্গে যাত্রা দলের বর্তমান সময়ের একজন খ্যাতনামা ভিলেন চরিত্রাভিনেতা কুমার দীপ্ত মহাশয়। সবাই মিলে একটা করতালি দিয়ে উৎসাহিত করবেন দীপ্ত, কুমার দীপ্তকে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার সবাইকে, জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বেশি কিছু বলবো না, দুটো কথা বলবো, দুটো কথা। একটা, প্রথমে ধন্যবাদ জানাবো মণিমোহন মণ্ডলকে, যিনি এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আজকে উনি উপস্থাপনা করেছেন বা করছেন। এটা অনেক দিনের পরিকল্পনা ছিল, মনিদা, রানা, আমার একটা পরিকল্পনা ছিল, সেটা আজ বাস্তবায়িত হলো। এমন একটা অনুষ্ঠান হতে পারে এবং করব, এই জিনিসটা আজকে বাস্তবায়িত হলো। আর একটা কথা বলবো, বিদায়ী অনুষ্ঠানে খারাপ লাগে, কিন্তু আজ আমার কিন্তু খারাপ লাগছে না। কেন বলি, অনেক দল রয়েছে, কি হয় দল থেকে অনেক দলের ছুটি ঘোষণা হয়, আবার অনেক দলের ছুটি ঘোষণা হয় না, যে যার মতো বাড়িতে চলে যায়। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগে, কিন্তু আজকের দিনে বিশ্ব বাংলা অপেরা এই যে বিদায়ী অনুষ্ঠানে কিন্তু আমার খারাপ লাগছে না। খারাপ লাগছে না এই কারণে যে সবাই মিলে একসঙ্গে এইরকমভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান করে সবাই যে যার বাড়িতে চলে যাব, এই জন্যেই আমার খারাপ লাগছে না। আরেকটা কথা বলবো, যে দলেই থাকি না কেন সবার সঙ্গে যোগাযোগটা রাখবে, সবার সঙ্গে। আর লাস্ট একটাই কথা বলবো, আমার ছোট্ট অভিজ্ঞতায় যাত্রা, আমি অভিনয়ের কিছু জানি না, শিখছি। অভিনয় একটা বিশাল সাগর, বিশাল সাগর, শিখছি সবাইকে একটাই কথা বলবো, কেউ কোনোদিন অহংকার করবেন না। যাত্রা অভিনয়ের ক্ষেত্রে যদি অহংকার চলে আসে, তাহলে সে কিন্তু শিখরে পৌঁছাতে পারবে না। A to Z, সাজঘর থেকে যারা উপরে থাকেন সবার ক্ষেত্রে একই অবস্থা। আর প্রত্যেকেই শিল্পী যাত্রা জগতে। এখন বর্তমান পরিস্থিতিতে কেউ টপ নয়, সবাই টপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গান না করলে ছাড়বে না রানা। তাই লাস্ট একটা মায়ের গান গেয়ে দেবো, ঠিক আছে? হ্যালো হ্যালো, একদিনের জীবন তুমি জবান তোর কপাল ভালো সময় চরণ জুড়ে সময় চরণ জুড়ে তোরি শুধু
জবাই কপাল শ্যামামাই চরণ জুড়ে শ্যামামাই চরণ জুড়ে তোরি শুধু খাইবে একদিনে জবাই কপাল ভালো মানুষ জন্ম বিধি জীবনে হলো মানুষ জন্ম বিধি জীবনে হলো মানুষ জন্ম বিধি জীবনে হলো কেঁদে কেঁদে সারা যাব মা থাকলে বোধহয় থাকলে বোধহয় চোখে যে জলে শ্যামাময় রাম কৃষ্ণ বামা রাম সদার সর্বান রাম কৃষ্ণ বামা রাম সদার সর্বান এরা ছিল মায়ের ছেলে ওই তাদের কপাল রাম কৃষ্ণ বামা রাম সদার সর্বান এরা ছিল মায়ের ছেলে ওই তাদের কপাল জানি না তো কোন বিধাতা জানি না তো কোন বিধাতা এমন বিধান দিয়ে গেল শ্যামাময় শ্যামাময় তোরি শুধু একদিনে জীবন জবাই কপাল ভালো
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ কুমার দীপ্ত মহাশয়কে। একটা ভালো সঙ্গীত পরিবেশন করে আমাদের শুনিয়েছেন। মঞ্চে ডেকে নেব এবারের আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার, সকলের শ্রদ্ধার শিল্পী, দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী মাননীয়া অঞ্জনা সিনহা মহাশয়া। সঙ্গীত পরিবেশন করবেন। অত্যন্ত ভালো সঙ্গীত পরিবেশন করেন ম্যাডাম। ধন্যবাদ মাননীয়া অঞ্জনা সিনহা মহাশয়কে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা ডেকে নেব উদীয়মান ভিলেন, বিশ্ব বাংলা অপেরায় প্রথমবারের মতো মেন নেগেটিভ ক্যারেক্টার লিড করেছেন লাস্ট ইয়ার হিমাংশু শেখর। তার মুখ থেকে আমরা তার খলনায়কের একটা ছোট্ট অংশ শুনে নেব, যেটা তার সব থেকে মন থেকে উপস্থাপন করতে ভালো লাগতো, সেরকম একটা ছোট্ট সংলাপ হিমাংশু শেখরের কাছ থেকে। সবাই মিলে একবার করতালি দিয়ে উৎসাহিত করবেন, যেন আগামী দিনগুলি হিমাংশু আরো অনেক ভালো নাম করতে পারে। এবছর অনেক ভালো নাম করেছে, আরো অনেক সুনাম অর্জন করুক যাত্রা মঞ্চে। হ্যালো স্যার, নিশ্চয়ই আপনারা দেখেছেন বর্তমান বৎসরের মানে 1430 বঙ্গাব্দের যাত্রাপালা মেম সাহেবের মালাবদল। হয়তো আমি চেষ্টা করেছি, আমার ডাইরেকশন মাননীয় দীপ্তবাবু আমাকে পথ দেখিয়েছেন, আমি সেই পথে চলার চেষ্টা করেছি। তো একটা সংলাপ আজকের এই সিচুয়েশনে সত্যি খুব মর্মাহত, জানি না কি বলবো, তবে চেষ্টা করে দেখছি। আমার নাম ওসলা গোরা, পাবের রসে লোভের আতুর ঘরে আমার জন্ম, কামনার লালসা মেশানো দুধ খেয়ে আমি বড় হয়েছি। দেশ স্বাধীনতার সময় ইংরেজদের হাতে যত মানুষ মরেছে, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য দরকার হলে আরো মানুষ মারব।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হিমাংশু শেখর তার মেম সাহেবের মালাবদল যাত্রাকে ছোট্ট সংলাপ উপস্থাপন করলেন। এইবারে ডেকে নেব যার তত্ত্বাবধানে আজকের এই সন্ধ্যায় আমরা সবাই মিলে সমবেত হয়েছি এবং যাত্রা সুলভ কথাবার্তা বলছি যাত্রার অগ্রগতি নিয়ে। একটা যাত্রা দল সারা বছর চলতে গেলে উত্থান পতন বিভিন্ন রকম ইতিবাচক নেতিবাচক কথাবার্তা সকলের মধ্যে এবং সব কিছু মানিয়ে নিয়ে মাথা বরফের মতো ঠান্ডা করে যে মানুষটাকে তরিকা তীরে নিয়ে যেতে হয়, এতগুলো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করতে হয়, এটা প্রত্যেকটা দলের প্রযোজক মহাশয় যারা রয়েছেন সকলের জন্য একই বক্তব্য। আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র মণিমোহন বাবু আয়োজন করেছেন, তার তত্ত্বাবধানে হচ্ছে, এটা যেমন একটা কথা, যেমন একটা দিক, ঠিক তেমনি সমস্ত প্রযোজক যারা রয়েছেন বাংলার বুকে সকলেই জানেন, আপনারা যারা দল প্রডিউস করেন যারা, যে সারা বছর কতটা ইতিবাচক আর কতটা নেতিবাচক ব্যাপারগুলো চলতে চলতে সামনে আসে এবং সেগুলোকে আপনারা হাসি মুখে অবলীলায় সরিয়ে দিয়ে 30টা ফ্যামিলির মুখে যেভাবে আপনারা অন্ন তুলে দেন, হ্যাটস আপ আপনাদের সবাইকে, প্রত্যেকটা যাত্রা দলের প্রযোজক মহাশয়দের। মাইক্রোফোনে ডেকে নেব, নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন আজকের পাত্র স্টুডিওর সম্প্রচারে মাননীয় মণিমোহন মণ্ডল মহাশয়, বিশ্ব বাংলা অপেরার প্রযোজক। সবাই মিলে একবার জোরে করতালি দিয়ে মণিবাবুকে অভ্যর্থনা জানাবেন। নমস্কার। আমার বেশি কিছু বলার নেই, তবে যেটা বলবো যে প্রডিউসারই হোক তাদের নিজস্ব ফান্ড থেকে হোক বাইরের থেকে হোক যারা সহযোগিতা করুক করে 8 থেকে 10 লাখ টাকা কমপক্ষে দলটাকে নামাতে হয়। এইবারে সেই দলটা যদি মাথা পর্যন্ত না যাওয়া যায় তাহলে অনেক কষ্ট হয়। যাই হোক, আমার যারা শিল্পী ছিল সবাই মোটামুটি সহযোগিতা করেছে। আমি আজ আষাঢ় মাসের 7 তারিখ পর্যন্ত শো করেছি। শিল্পা ম্যাডাম আজ আসার কথা ছিল, অতিরিক্ত বর্ষা হয়েছে, আমাকেও বলেছিল লোকেশান পাঠিয়ে দিতে, লোকেশানও পাঠিয়েছিলাম। যাই হোক, উনি কোনো অসুবিধায় পড়েছে, সে কারণে হয়তো আসতে পারেনি। আর অনুরাগ চ্যাটার্জি, উনিও আসার কথা ছিল, ওনার মা অসুস্থ, সে কারণে আসতে পারেনি। যাই হোক, দিলীপবাবু এসছেন, সুপ্রিয়াদি অসুস্থ হয়ে আছে, আসতে পারেনি। আর সবাই মোটামুটি আছে। আমি সবার কাছে আমার তরফ থেকে আমি সবাইকে বলবো আমাকে সহযোগিতা করে অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর বলবো, যিনি আমার দলটাকে প্রথম থেকে নিয়ে গিয়ে সুকল্যাণ শাসমল, মানে যার অকাল মানে অতিরিক্ত পরিশ্রম, যার মানে আসাম কাছাড় ব্যাট দিয়ে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, রানীগঞ্জ সব জায়গা মিলিয়ে যিনি ছুটেছেন তিনি হলেন সুকল্যাণ শাসমল মহাশয়। আমি নিজে অভিনয় করি, আমি তো টাইমটা বেশি পাই না, ওনাকে বেশি ছোটাছুটি করতে হয়। উনি প্রচুর খেটেছেন, খাটার পরেও আমরা চেষ্টা করেছি যে যতটা পারি এগিয়ে যাওয়ার, যেতে পেরেছি। দলটা কতটা সুনামের সহিত অভিনয় করেছে আমি বলতে পারবো না, সেটা দর্শক বিচার করবে বা করেছেন। যাই হোক, আমাদের দলকে এগিয়ে নিয়ে গেছেন মানে কুমার সঞ্জয়, ও অভিনয় করেও মাঝখানে আমার লাইটম্যান অসুস্থ হয়ে চলে যাওয়ার পরেও সেও কাজটাও করে দিয়েছে। মানে ও অতিরিক্ত পরিশ্রম করেছে, মানে আমার দলের পক্ষে মানে ও অতিরিক্ত খেটেছে। আর সর্বশিল্পীদের আমি বলবো, মানে শুধু আমার শিল্পী নয়, মানে যারা যে দলেই কাজ করুক, যে মালিকের দিকে তাদের দেখতেই হবে। কারণ কথা হচ্ছে সুবিধা অসুবিধা হতেই পারে, যাতে মালিক সিজনটা শেষ করতে পারে, করলে জায়গাটা যেতে পারে, সেটা সর্বশিল্পীদের কাছে আমি অনুরোধ করব। এটা শুধু আমার দলের জন্য নয়, আমি সর্বদলের জন্যই বলছি
যে শিল্পীরা লাস্ট পর্যন্ত মালিকের হয়ে কাজ করে দেওয়া, পয়সা আজ অনাদায় হওয়ার জায়গা নেই, পয়সা আপনারা সবাই পাবেন, কারণ ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে আপনারা পয়সাটা পাবেন। কারণ আপনারা মালিকের লাস্ট পর্যন্ত সহযোগিতা করবেন। মাঝপথে চলে গেলে একটা মালিক মাঝপথেই মারা যাবে, যেভাবে হোক আগিয়ে নিয়ে যাবেন। আর আমাকে যে বড় মাপের সহযোগিতা করেছেন মানে রাজলক্ষ্মী সোসাইটি, তার কর্ণধর অভিজিৎ বিশ্বাস, প্রসেন, নিমাই, যারা ওদের দায়িত্বে আছেন, তার মেন ভূমিকা আছেন অভিজিৎ বাবু। আমাকে যখন যেটা আমার সুবিধা অসুবিধা উনি দেখেছেন, আমার পক্ষ থেকে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আরও আড়ালে যে অনেকেই আছেন, যেমন মন্টু বাবু আছেন, আমাকে উনি দেখেছেন, আমি অস্বীকার করতে পারবো না, কারণ দুঃসময় এসে যে দাঁড়ায় তার কথাটা মনে রাখতে হয়, এবং আমি মনে রাখি, চেষ্টা করি আর কি যতটা পারি। যেমন দুঃসময় আমার মাস্টারমশাই আমার কাছে এসে আমার দলটাকে বাঁচিয়ে দিয়েছেন। তবলজি নেই, তবলজি এসেছে, সঙ্গে সঙ্গে কাজ করেছে। আমার দলে যে একটা শিল্পী নতুন যাত্রা বুঝতে পারেনি যে এই লোকটা নতুন যাত্রা চলেছে, মানে আমাদের দলটার পরিমাপে মানে অনেক বড় বড় বাজেটের দল আমাদের, তাতে দেখা যায় দর্শক বেশি হয়। আমাদের কাছে চাই মেদিনীপুরের দল ছাড়া আমাদের কাছে একটু ভালো কিছু চাই। তা মাস্টারমশাই আসার পরেই আমি অনেক বড় মাপের কিছু পেয়েছি। যাক, মাস্টারমশাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর সবার উপরে বলবো, যিনি নাটক লিখেছেন দীপ্তবাবু, উদ্বোধনের দিন ছিলেন না, যাই হোক আজকের পেলাম। দীপ্তবাবু মানে আমার বন্ধু প্লাস আমার দলের নাট্যকার, মানে ভৈরববাবুর কাহিনী অবলম্বনে থাকলেও কিন্তু পুরো কাজটা উনি করেছে। মানে দীপ্তবাবুরই এখানে বড় কৃতিত্ব। কারণ আমার বইটা যখন যাত্রাটা নামে, আমার শিল্পীদের দেখে অনেকে মনে করেছে যে যাত্রা ভালো হবে না, কি হবে জানি না। সবচেয়ে বড় হলো আষাঢ় মাসের 1 তারিখই আমাদের চম্পাদের দলের পরে আমাদের যাত্রা ছিল। ও দলে বড় বড় স্টার ছিল, আমার তো শিল্পী একা স্টার, আর তো সব আমরাই ছিলাম। কিন্তু যাত্রার পরে যখন কমিটি এসে বলল আমাকে যে দাদা, আমরা ভেবেছিলাম আপনি যাত্রা ভালো করতে পারবেন না, দলটা বোধহয় ভালো হবে না, তা আমরা কিন্তু ওই দলের ঘটনাটা আলাদা, আপনাদের দলের ঘটনাটা আলাদা, আপনাদের বইটা আমাদের মনোরঞ্জন করেছে। তখন বুকটা গর্বে ভরে গেল যে আমার লেখক যেটা আমাকে দিয়েছে সেটাই আমরা চেষ্টা করেছি, আমার শিল্পী সবাই চেষ্টা করেছে খেটে, সবাই। আর সবার উপরে জন্মেঞ্জয়, কেন আমি যতই গলা ফাটিয়ে কথা বলি, কাজটা করে দেবে জন্মেঞ্জয়। যাই হোক, ও আমার কাছে আছে, আগামীতেও থাকছে। আর এবারে কুমার রক্তিম এসছে, আগামীর আমার বই হলো কাঁটায় ভরা লাল গোলাপ। আমরা আবার নতুন প্রযোজনা নিয়ে দীপ্তবাবু লিখছেন, আমরা আপনাদের সামনে আবার যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, বিশ্ব বাংলাকে আশীর্বাদ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। না, তবু বক্তব্য শেষ হয়নি, যাবেন না। একটা কথা জানিয়ে রাখি সকলকে, যারা এই সম্প্রচার ইউটিউবে দেখছেন বা দেখবেন, মণিমোহন বাবু এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, বা উনি সবার সঙ্গে যেভাবে কথা বলেন, আপনাদের যাদের যাদের সঙ্গে এখনো পর্যন্ত মণিবাবুর কথা হয়েছে, যখন মণিবাবু ন্যাচারালভাবে এরকম কথা বলেন, আমি আড়ালে অনেককে বলতে শুনেছি অনেক রকম কথা, কীরকমভাবে মণিবাবু কথা বলেন বা কী ব্যাপার। আমি সবাইকে একটা কথা জানিয়ে দিই, আমরা যেখানকার বাসিন্দা হই না কেন, আমাদের প্রত্যেকের জন্মস্থান একটা জায়গাতেই থাকে, প্রত্যেকের, এবং প্রত্যেকের কথার মধ্যে তার যে জন্মস্থান যেটা, সেই আঞ্চলিক ভাষার একটা টান কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কথা বলতে বলতে কখনো কখনো আমরা কিন্তু বুঝতে পারি, সবাই সকলেরটাই আমরা বুঝতে পারি। এই ব্যাপারটা নিয়ে কারুর কোনো প্রসঙ্গ নিয়ে নেতিবাচক ইঙ্গিত করার কোনো প্রয়োজন কারুরই নেই। যে মানুষটা এতক্ষণ ধরে সাধারণভাবে আবেগ, এটা মানুষের আবেগ যখন কাজ করে তখন এরকমটা বেশি ক্ষেত্রেই হয়। একটা সংলাপ আমরা আজকে মণিবাবুর কাছ থেকে শুনবো, তার 1430 বঙ্গাব্দে বাবার চরিত্রে অভিনয় করে একদম ফাটিয়ে দিয়েছেন অঞ্জনা সিনহা এবং মণিমোহন বাবু, দুজনেই রয়েছেন, দুজনের হাতে দুটো মাইক্রোফোন দেবো এখন।
এবং তাদের সব থেকে প্যাথেটিক সবথেকে কষ্টের যে জায়গাটা ছিল নাটকের মধ্যে, যেটার কারণে বাংলার মানুষ এই দুটো মানুষকে মাথায় তুলে রেখেছিলেন একটা বছর ধরে। দুজনেই রয়েছেন, আপনারাও রয়েছেন সঙ্গে, চ্যানেলের সঙ্গে, পাত্র স্টুডিওর সঙ্গে। অঞ্জনা সিনহা আপনাকেও ডেকে নিচ্ছি মণিমোহন বাবুর সঙ্গে। দুজনেই এবারে শুনুন সংলাপ বিশ্ব বাংলা অপেরার মেম সাহেবের মালাবদল যাত্রাপালা থেকে। গায়ের লোম একদম সোজা হয়ে যাবে সংলাপগুলো শোনার পরে। তারপরে আমার একটা কথা বাকি থেকে গেল, কারণ আমি দুঃসময়ে দেখেছি মানে রানার সাথে যোগাযোগের সঙ্গে পাত্র স্টুডিও মধেবের সঙ্গে রানা আমার কথা বলেই দেওয়ার পরে আমি যখন বাসর ঘরে বেশের মাসি মানে বইটা শেষ হয়ে যায়, মানে লকডাউন পড়ে যায়, কিন্তু আমি মধেবকে বললে মধেব নিজে আসতে পারেনি, দুটো ছেলে পাঠিয়েছিল যে বাসর ঘরে বেশের মাসি গৌরদহতে আমি লাস্ট শো করি, বিনা পয়সায় একরকম করি শোটা। যাই হোক, মধেব ডাকলেই চলে আসে। আজ এত বর্ষা হয়েছে তবু মধেব এসছে, এবং আপনারা পাত্র স্টুডিওটা সবসময় লক্ষ্য রাখবেন, দেখবেন যত যাত্রা ভালো ভালো অনুষ্ঠান পাত্র স্টুডিওতে পাবেন, এটাই আপনারা চলো গেন্নে চলো, এবার এই পোশাক খুলে আমরা চাকর চাকচারির পোশাক পরি, তা না হলে হয়তো ওরা আমাদের গা থেকে পোশাকগুলো খুলে নেবে। জানো অঞ্জলি, জানো আজ কোম্পানি কাজের জন্য বড় ছেলেটা বিদেশ চলে যায়, আজ বড় ছেলেটা বিদেশ চলে যায়, আজ বড় বৌমা আজ এত বিপরোয়া হয়ে উঠেছে, বড় বৌমার যুক্তিতে আজ আজ ছোট বৌমা আমাদের অত্যাচার করছে। ভুলে যেও না অঞ্জলি, তুমি ভুলে যেও না, আজ আর তোমার স্বামী রোজগার নেই, তাই ওদের কথা মতো না চললে আমাদের উপর যে অত্যাচারের মাত্রাটা আরো বাড়বে। জানো ওরা কখনো কখনো ভুল করে না, আমার পায়ের কাছে বসে ক্ষমা চাইতো গো। এবার তাদের লাঠি যেটা খাওয়ার জন্য তুমি তৈরি হও অঞ্জলি। এত তাড়াতাড়ি এত পরিবর্তন, এটা যে কলিযুগ, তাই লোভ হিংসা যাদের মনে বাসা বেঁধেছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাতে পারে। আমি যে কল্পনা করতে পারিনি শেষ পর্যন্ত ওরা আমাদের দিয়ে ঝি চাকরির মতো খাটিয়ে নেবে। ঝড় উঠেছে অঞ্জলি, ঝড় আয়লাম পানি আসার মতো ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়েছে আমাদের সংসারের বুকে, আর তা মোকাবেলা করবার জন্য তুমি প্রস্তুত হও অঞ্জলি, তুমি প্রস্তুত হও। সাবধান সাবধান ও কলিযুগের বাবা মায়েরা, তোমরা সাবধান। বলেছিলাম না, একদম ফাটিয়ে দিয়েছে যাত্রা মঞ্চে, তার একটা ছোট্ট নিদর্শন। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। দুটো সঙ্গীত পরিবেশন হবে, একটা রক্তিম তার সবথেকে প্রিয় গানটি এখানে পরিবেশন করবেন, আর একটি গান মাস্টার মশাই যিনি মূল যন্ত্রসঙ্গত দিচ্ছেন ওনার সবথেকে যেটা প্রিয় গান সেই সঙ্গীতটি পরিবেশন করবেন। তারপর আমরা সভাপতি মহাশয়ের হাত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগোবো। আসেন কুমার রক্তিম। মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় আর তিথি, দুজনার মিশে গেল এক হয়ে নতুন পথের ভাগে, মুছে যাওয়া দিন আমায় যে পিছু ডাকে, স্মৃতি
যে মুখর কত গানে সেই সুর বাজে আজি আমার প্রাণে লেগে গেছে হায় লেগে গেছে হায় সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আর সেই হাসিয়া রঙেরই মেলা কোথায় কখন কবে তারা ঝরে গেছে আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুড়ায় স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুড়ায়। ধন্যবাদ ধন্যবাদ কুমার রক্তিম মহাশয়কে। এবার রানা কিছু বলবে, মানে একটা ডায়লগ অন্তত শোনাক, আর গান গাইতে বলে একটা গান গাক। কি অসুবিধা কি আছে নাকি নিত্যদা? ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। যাত্রা সম্পর্কে সেরকম করে বলার মতো আর কিছু নেই, শুধু একটাই কথা, বিশ্ব বাংলা অপেরা এবং সেই সঙ্গে সমস্ত যাত্রা দল সমস্ত সম্প্রদায় সম্পর্কেই যে সবাই মিলে চুটিয়ে যাত্রা করুন, মন দিয়ে কাজ করুন, যাত্রাকে কাঁধে করে হাতে হাত রেখে সবাই মিলে একে অন্যের পাশে থেকে যাত্রার অগ্রগতি ঘটান। বাংলার বুকে যাত্রা একটা ম্রিয়মান হয়ে পড়েছিল, সেখান থেকে যাত্রা এখন মাথা উঁচু করে মানুষকে বাঁচতে শিখিয়েছে, যাত্রা পরিবারকে বাঁচতে শিখিয়েছে এবং সেই সঙ্গে বাংলার মানুষ যারা সিরিয়ালমুখী হয়েছিল সেই সমস্ত মানুষকে আবারও মঞ্চমুখী করার মতন ক্ষমতা যাত্রা শিল্পীরা রাখে। একটাই মাধ্যম বাংলার বুকে যাত্রা শিল্প, যেটা 550 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আরও প্রায় 550 বছর এবং সারা জন্ম যতদিন পৃথিবী থাকবে ততদিন যাত্রা থাকবে। একটা ছোট্ট সংলাপ, একদম ছোট্ট একটা সংলাপ, যেটা হচ্ছে আমার লাস্ট ইয়ার যেটা করলাম বাণী বন্দনা যাত্রা সংস্থাতে। 4 জন ভিলেন যারা আমরা ছিলাম এবছর, অমিত কান্তি ঘোষ, গৌতম চৌধুরী, মৃত্যুন হাজরা এবং আমি, সেখান থেকে একটা ছোট্ট সংলাপ বলার চেষ্টা করছি মাত্র। কি ভাবছেন কি ভাবছেন? হারামির আতুর ঘরে জন্ম নিয়ে প্রেমটা করলাম কিরকম করে, তাই তো? প্রত্যেকেই একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন, এটা কিন্তু কোনো প্রেম নয়। বর্তমান আপডেটেড যুগের জাস্ট একটা গেম। তাই তো গ্রাম কাকের প্রথম কেক কাকাই সালামে খেললাম। এটা হাই কোয়ালিটির ইন্টারনেট কানেকশনের 5G'র যুগ। বাথরুমের দরজা বন্ধ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও চ্যাটিং এর রেজাল্ট হচ্ছে এই প্রেম। বর্তমান বিশ্বের অলিতে গলিতে প্রত্যেক দিন জন্ম নিচ্ছে ধোঁকাবাজির নিত্য নতুন টেকনিক। আর এটাই সালা আমার মতো ইয়াং জেনারেশনদের ফ্যাশন। আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে এই মেয়েটাকে সালা আমাকে কবজায় রাখতেই হবে। এই মেয়েটার দুর্বল জায়গায় ধাক্কা দিয়ে একটার পর একটা সিঁড়ি আমাকে উপরে উঠতে হবে। শুধু চোখ দুটো দিয়ে দেখে যান আর কান দুটো দিয়ে শুনে যান। এই মুখে কিন্তু কিছু বলবেন না। দেখো আগে আগে হোতা হে কিয়া। ধন্যবাদ সকলকে। আর গান সেরকম বিশেষ কিছু আমার পক্ষে সম্ভব হয় না। যাত্রা করতে গিয়ে যাত্রার প্রয়োজনে যেটুকানি গাওয়ার সেটুকানি গান গাওয়ার চেষ্টা করি। তবু একটা ছোট্ট করে চেষ্টা করি, মিউজিক ছাড়াই চেষ্টা করি, এমনি 2 লাইন। স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কোথাও কখনো হারায়, প্রেম তাকে বুকে নিয়েছে, সেজে রয়ে গেছে চোখের তারাতে, পারো তো পলক ফেলো না। এ আমার স্বপ্ন সাধনা, ও ভুলবো না কখনো এ গান। তুমি না আমি না
কেউ না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই যাত্রার পাশে থাকুন, সুস্থ থাকুন। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনে মেলাতে গিয়ে পৃথিবীর কাছে শূন্য পেলাম। চেতনাটাকে স্তব্ধ করে, চেতনাটাকে স্তব্ধ করে, না 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 দয়াময়ী সংসারে, দয়াময়ী সংসারে জীবনে আমি কি যে পেলাম, কি যে পেলাম, কি যে শেষ গান, আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা শুনে নেব মাস্টারমশাইয়ের মুখ থেকে। মুখ্য যন্ত্রী যিনি রয়েছেন, আর তারপরেই সভাপতি মহাশয়ের কাছে মাইক্রোফোন তুলে দেবো অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণার জন্য। বিশ্ব বাংলা অপেরার প্রযোজক, দল পরিচালক, ম্যানেজার মহাশয় এবং কলাকুশলী অভিনেতা অভিনেত্রীবৃন্দ সবাইকে আমি অর্গান মাস্টার মহাদেব দাসের পক্ষ থেকে সবাইকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই বিশ্ব বাংলা অপেরাতে আমি অবশ্য অনেক পরে এসে যোগদান করেছি, কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। আমার 19 বছরের যাত্রা জীবনের এই সর্বপ্রথম আমি রেকর্ড গড়লাম বিশ্ব বাংলা অপেরাতে এসে। সেটা হলো আমি এখনো পর্যন্ত কোনোদিনও আষাঢ় মাস পর্যন্ত যাত্রা করিনি। এই বছর বিশ্ব বাংলা অপেরাতে এসে আমি সর্বপ্রথম আষাঢ় মাস পর্যন্ত যাত্রা করলাম আমার দীর্ঘ যাত্রা জীবনে। এটা আমার সব থেকে বড় পাওনা। অনেক দল নেই মাঠে, কোনো দলই নেই, প্রায় সব ছুটি। কিন্তু এই বিশ্ব বাংলা অপেরার এবছরের যে প্রযোজনা মানুষের কাছে এত মনোগ্রাহী হয়েছে, এত ভালো লেগেছে, অফুরন্ত শো করেছি আমরা। মাঠে আমাদের সুনাম প্রচুর হয়েছে। তৎসঙ্গে এটা বলা বাহুল্য যে আমাদের যে টিম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অভিনেত্রী, প্রত্যেক কলাকুশলী সবাই খুব সহযোগী মনোভাব নিয়ে একসাথে খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা। যদিও আমি পরে এসে তবুও নিজেকে আমার খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো সেই ভালো লাগার জায়গা থেকে আজকের দিনে 1430 সালের পরিসমাপ্তি, আজকের আমরা এই দলের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এটাও খুব বিরল ব্যাপার। এতদিন যাত্রা করার পরেও এই বিদায়ী অনুষ্ঠান এত সুন্দর করে সবাইকে সম্মিলিত করে, এটাও কিন্তু আজকের আমার জীবনের একটা প্রথম। আগে কখনো এই উপহার আমি পাইনি। সেই জায়গা থেকে আজকের দিনে এই বিদায়ী অনুষ্ঠানে আমি
বিদায় গান গেয়ে বিদায় নেব বিশ্ব বাংলা অপেরা থেকে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলা ভোর বেলাতে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে, আমার তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালো বেসেছিলে, চিরকালে নাই হলে, হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা, হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল রেখা, তোর বিরহে বরসায়, সজল করুণ নয়ন তোলো, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। ধন্যবাদ মাস্টারমশাইকে। সঙ্গীত পরিবেশন করতে করতে অনেক মূল্যবান বক্তব্য শুনতে শুনতেই হঠাৎ করেই সত্যি সত্যি এবার 1430 বঙ্গাব্দের পরিসমাপ্তির সময়, আমাদের সকলের বিদায় নেওয়ার সময়, মেম সাহেবের মালাবদল যাত্রার পোস্টার সরে গিয়ে আগামী রথযাত্রা থেকে আরেকবার করে বিশ্ব বাংলার নতুন করে পথ চলার যে পোস্টার, সেটা হয়তো দেখা যাবে এবার এখানে। জানিয়ে রাখি আবারও একবার,
কুমারদীপ্তের কলমে তার নির্দেশনায় বিশ্ব বাংলা অপেরা নিয়ে আসছে আরও একটি অস্ত্র সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। পদ্মপ্রিয়া, কুমার রক্তিম, মিস্টার বস, কুমার মণিমোহন, অঞ্জনা সিনহা, কৌশানী পিউ, অর্ঘ্যদীপ, সঞ্জয় কুমার সকলের মিলে তারা একটা নতুন প্রযোজনা নিয়ে আসেন বাংলার যাত্রা পিপাসু মানুষদের জন্য। কাঁটায় ভরা লাল গোলাপ, কাঁটায় ভরা লাল গোলাপ। জানিয়ে রাখি সমস্ত বায়নাকারী অফিস রয়েছে যেখানে যেখানে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলিয়ারি বুকিং, এছাড়াও অন্যান্য যে সমস্ত জায়গায় ম্যানুয়ালি বুকিং করা হয় অফিস মারফত, সেগুলো ছাড়াও অনলাইন সুবিধার জন্যও কিন্তু যাত্রার স্বার্থে এবং সেই সঙ্গে যাত্রার সম্প্রচারে বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে যারা সবথেকে বড় ভূমিকা পালন করছেন, যারা বাংলার মাঠে মাঠে মেঠো যাত্রা যেটা আমরা বলি, সেই মাঠে বসে যাত্রা রেকর্ডিং করার পরে সেটা যখন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, কোনো অংশে তিনি বুঝতেই দিতে চান না যে মাঠে বসে আমি রেকর্ডিং করেছি। এত সুন্দরভাবে কাজ করেন তিনি, তারপর আপলোড করেন। আপনার আমার সকলের প্রিয় কর্ণধার মহাদেবের তত্ত্বাবধানে পাত্র স্টুডিও রয়েছে আপনাদের সঙ্গে সমস্ত প্রকার অনুষ্ঠানের সম্প্রচার করবার জন্যে। আমার তরফ থেকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যাত্রার পাশে থাকুন, যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় সুকল্যাণ শাসমল মহাশয়ের হাতে। হ্যালো, আমি পুনরায় আবার মঞ্চে আসতে হলো। সভা আমাদের এখনই শেষ পর্যায়ে এসে গেছে। আমরা শুরুটা যেভাবে করেছিলাম এত ভালো লেগেছিল। আজকে নতুন করে বর্ষ শুরু হচ্ছে না শেষ হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে বলতে বছরটা শুরু। কিন্তু মাস্টারমশাই এমন একটা ধরনের গান গেয়ে আমাদের সবারই মনটা একটা ভারাক্রান্ত করে তুলেছেন এবং আমি লক্ষ্য করেছি মাস্টারমশাইর চোখ দিয়ে একটা অশ্রু ধারার মতো এসেছিল। নিজেকে অনেকটা সামলেছেন। যাই হোক, অত্যন্ত বেদনাদায়ক গানটা গাওয়ার জন্য মাস্টারমশাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বলি, এখানে যিনারা বিজ্ঞ ব্যক্তিরা এসেছিলেন তিনাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা প্রত্যেকে ওনাদের পরামর্শগুলো মেনে যাতে চলতে পারি আমরা প্রত্যেকে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠান বিদায় হতে চলেছে। আমি শুধু একটু জেনে নিচ্ছি আমাদের মালিক বাবুর কাছে ওনার কিছু বলার আছে কিনা। উনি আর কিছু বলবেন না, তাই আজকের এই অনুষ্ঠান সবাইকে পুনরায় আমি বিশ্ব বাংলার অপেরার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে পুনরায় শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। শুভ রাত্রি।